রুহের জগৎ এক অদৃশ্য জগৎ যা আমরা চোখে দেখতে পাই না। আল্লাহ মানুষকে দুটি অংশে সৃষ্টি করেছেন, একটি দেহ আর একটি রূহ। দেহ মাটির তৈরি, তাই সে মাটির সাথে যুক্ত, আর রূহ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ আমানত। যখন আমরা বেঁচে থাকি, রূহ আমাদের দেহকে চালায়, আমাদের কথা বলতে ও কাজ করতে সাহায্য করে। কিন্তু মৃত্যুর সাথে সাথেই রূহ দেহ থেকে আলাদা হয়ে যায়। তখন দেহ মাটিতে ফিরে যায় আর রূহ চলে যায় বারজাখে, এক অদৃশ্য অপেক্ষার স্থানে। ভালো মানুষদের রূহ সেই জগতে শান্তি ও আলোতে থাকে, কিন্তু যারা অন্যায় করেছে তাদের রূহ সংকীর্ণতা ও কষ্টের মধ্যে সময় কাটায়। তাই রূহের জগৎ আসলে আমাদের কাজের প্রতিফল। দুনিয়ায় যেমন জীবনযাপন করব, রূহও তেমন অবস্থায় থাকবে। এই কারণেই আল্লাহভীরু জীবন যাপন করা আমাদের সবার জন্য অপরিহার্য। মনে রাখবেন, দেহ ক্ষণস্থায়ী, কিন্তু রূহের জগৎ চিরন্তন। রূহের জগৎ শুধু মৃত্যুর পরের বিষয় নয়, বরং জীবিত অবস্থাতেও এর প্রভাব আছে। যখন কেউ ঘুমায়, তখন তার রূহ আংশিকভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয়, তাই ঘুমকে ছোট মৃত্যু বলা হয়। ঘুম থেকে জেগে ওঠা আসলে রূহের ফিরে আসা, আর না জাগা মানেই মৃত্যু। মৃত্যুর পর রূহকে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দিন কি, আর তোমার নবী কে? সৎ মানুষ উত্তর দিতে পারবে, আর অসৎ মানুষ জবাব দিতে ব্যর্থ হবে। সৎ মানুষের রূহ জান্নাতের বাতাসে ও আলোর মাঝে থাকবে, কিন্তু অসৎ মানুষের রূহ অন্ধকার, ভয় আর সংকীর্ণতায় কষ্ট ভোগ করবে। রূহের জগতে সময় থেমে থাকে না, কিয়ামত পর্যন্ত সেখানে চলতে থাকে অপেক্ষা। আর যখন কিয়ামত হবে, তখন প্রতিটি রূহকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে। তখনই আসল বিচার শুরু হবে, আর জানা যাবে আমাদের চিরন্তন ঠিকানা কোথায়। তাই আজ থেকেই রূহের প্রস্তুতি নিন, আল্লাহর ইবাদত, সত্যবাদিতা আর নেক আমল দিয়ে। এখনো লাইক দেননি? তাহলে কি চান আমি হাত জোর করে বলি? আচ্ছা, প্লিজ লাইক দিন, আর সাবস্ক্রাইব করলে আমি আপনাকে সারপ্রাইজ দেব, প্রমিস।